মাত্র ৫৭ মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরীর সড়ক অলিগলি। কোথাও হাঁটু, কোথাও জমেছে কোমর পানি। এতে কার্যত বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ, স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান। ডুবে গেছে চট্টগ্রামের বেশিরভাগ নিচু এলাকা। দোকানপাটেও ঢুকেছে পানি। স্থবির হয়ে আছে চলাচলও। রিকশা ও ভ্যান গাড়ি হয়ে উঠেছে প্রধান বাহন। বর্ষা আসতে এখনো ঢের বাকি, কিন্তু মাত্র ৫৭ মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে গেছে চট্টগ্রামের সড়ক অলিগলি। নোংরা পানি মারিয়েই চলাচল করতে হচ্ছে অফিসগামী থেকে শুরু করে শিক্ষার্থীদের। সময় মতো পৌঁছতে পারেনি অনেক পরীক্ষার্থীও। আমাদের পরীক্ষা ২টায়, আমি ১২টা বাজে বের হয়েছি। মুরাদপুর থেকে ১২টা বাজে বের হয়ে এখনো পর্যন্ত যাইতে পারতেছি না পরীক্ষা দেওয়ার জন্য। নির্দিষ্ট সময়ে প্রশ্ন দিছি, তুমি আসতে পারো নাই, ১০ টাকার। নগরের প্রবর্তক কাতালগঞ্জ সহ নিচু এলাকা ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েন মেডিকেলে সেবা নিতে আসা রোগীরাও। ডাক্তাররাও পড়েন চরম ভোগান্তিতে। পানিতে আটকা রোগীবাহী অ্যাম্বুলেন্সও। আমাদের রুট ব্যবস্থা তেমন একটা সুবিধার না, কেন আমাদের পরিকল্পনা সুন্দর না, যার দরুন রাস্তায় 2 দিন পর পর একটু বৃষ্টি হইলে আমরা জলবদ্ধতায় ভুগি। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকার মেগা প্রকল্প নেওয়া হলেও হয়নি সমাধান। সিটি মেয়র বলছেন, প্রকল্পের কাজ শেষ না হওয়ায় সুফল মিলছে না পুরোপুরি। আলটিমেটলি আমি মনিটরিং এর মধ্যে আছি, কারণ এটা আসলে একটা কর্মযজ্ঞ হচ্ছে। ইনশাআল্লাহ গত বছর বর্ষাতে আপনারা জানেন আমরা জলাবদ্ধতা কমিয়ে দিতে পেরেছি। এবারে ইনশাআল্লাহ আমাদের একটা আশাবাদ আমরা ব্যক্ত করছি যে হিজরাকালের কাজটা যদি কমপ্লিট করতে আগামী 15 তারিখের মধ্যে, তাহলে ইনশাআল্লাহ আমরা জলাবদ্ধতা 70-80% কমিয়ে দিতে পারি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের রশি টানাটানিতে ভোগান্তি কমছে না বলে অভিযোগ স্থানীয়দের। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।